কাটতাম, তেলাপিয়া মাছটা নিলাম। তো মাছটা পুরি ফেলছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ সোমবার, তো আজকে এসেছি 12টার সময় ডিউটি। তো এত বাইরে প্রচুর পরিমাণে একদম গরম, কিন্তু এখন কেউ আসে না। এখন পার্কে কেউ আসে না সকালবেলা, প্রায় সন্ধ্যা থেকে নিয়ে আসে সব। আজকে দুপুরে লাঞ্চে ছিল বিরিয়ানি আর সস আর স্যালাড, দেখতেই পাচ্ছ, সাথে আছে ফ্রাই চিকেন। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকে খাওয়াটা খুব সুন্দর হয়েছে, কারণ প্রত্যেক দিনে চিকেন কারি সবসময় প্রত্যেক দিনে বানায়। তো আজকে চিকেন ফ্রাই, ডাল সব কিছু দেখালাম তোমাদের। টিং টিং ব্লগ কাটতাম। মলের মধ্যে তুর্কিশ আইসক্রিমের কাউন্টার, তাকে বললাম একবার একটুখানি বেলটা বাজাও। তো দেখতে পাচ্ছ আজকে কিছু রেস্টুরেন্টের মালপত্র এসছে, তাই পিক আপ করতে যাচ্ছি। তো আমার সাথে আরেকজন আছে ট্রলি করে, দুজনে একসাথে বেরোচ্ছি। তো বাইরে ওয়েট করছে অলরেডি ড্রাইভার। তো ফাইনালি আমরা চলে এলাম। আচ্ছা, এই 4 হুইলারেতে আমাদের রেস্টুরেন্টের মালপত্র আসে। তো ফাইনালি এখন গাড়িতে লোডিং করে বা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ পেছনে আসছে। আজকে আমি লুলু থেকে কি কিনবো তার একটা লিস্ট করছি, কারণ আমি প্রত্যেক দিন ভুলে যাই কি কিনবো না কিনবো, সেইটার জন্য আজকে লিস্ট করে নিয়ে যাব। ফাইনালি এখন ছুটি হলো, তো এখন যাবে একটু লুলু মার্কেট, কারণ কালকে ছুটি আছে। তো সেই জন্য একটু কিছু কেনাকাটি বাকি আছে। কেনাকাটি বলতে কালকে কিছু সবজি, অনেকদিন পরে মাছ খাইনি, তো আজকে লুলু মার্কেট থেকে কিছু মাছ কিনবো। তো তোমাদের দেখাবো কি মাছ কিনলাম না। সেরকম চাপ ছিল না কাজে। তো আজকে 11টার সময় এসেছি, বা 11টার সময় এসেছি, 11টার সময় যাব। তো এখন সেরকম চাপ নেই। তো অলরেডি দোকানপত্র সব বন্ধ হয়ে গেছে। তো সব দোকানপত্র বন্ধ হয়ে গেছে, এখন মল অলরেডি খালি হচ্ছে। এখানে বার্গার কিং বলে, এখানে যে বার্গার কিং আছে না আউটলেট, তো এখানে যখন কুয়েতে আসার আগে এখানে একটা বার্গার কিংয়ের একটা ছেলে কাজ করে। তো আমি ইউটিউবে তার আগে ভিডিও দেখেছিলাম। তো সে মানে এখানে কুয়েত কেমন কেমন কালচার সব কিছু তার আগে দেখতাম। আর হঠাৎ করে সে আমার লুলুতে দেখা হয়েছিল। তো আমি জানতাম না সে এইখানেই কাজ করে, এই মলেতেই কাজ করে। তো সেদিন দেখা হলো, তো ভালো লাগলো ছেলেটার সঙ্গে দেখা হয়। প্রথমে আমি যাব মাছের মার্কেটে। তো তেলাপিয়া দিস ওয়ান, চেক কাট, ওকে দিস One piece. ইয়েস অনলি ওয়ান পিস। One piece only. ইয়েস অনলি ওয়ান পিস, ইয়া ক্লিন ইট। তো ফাইনালি আমি এই তেলাপিয়া মাছটা নিলাম, তো 1 পিস। এখানে আছে ক্যাংকড়া, দেখতে পাচ্ছ এখানে ক্যাংকড়া, আরও অনেক ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ। এটা হচ্ছে অক্টোপাস, আলাদা আলাদা ফিশের নাম আছে আলাদা আলাদা। এখানে সালমন আছে, এখানে আছে চিংড়ি মাছ, এটা হচ্ছে সালমন মাছ। তো অনেক ধরনের মাছ আছে, দেখতে পাচ্ছ কত বড় কাউন্টার। ইন্ডিয়ার মতো তো এখানে আর মাছ ফাছ পাওয়া যায় না, তাই আমরা এইসব মল থেকে নিয়ে মাছ ফাছ কিনি। ফাইনালি মাছ কিনে ফেললাম। তো এখন যাব পাতা, দেখতে পাচ্ছ সোফিলস ধনে পাতা। তো এই যে 1 পিস সোফিলস ধনে পাতা প্রথমে আমি নিয়ে নেবো হবে। তো 520 ফিলস সুরিয়া ইন্ডিয়া থেকেও কিছু আলু নিয়ে নিলাম কালকে রান্না করার জন্য।
এবারে কাউন্টার এসে এটা ওয়েট করার জন্য দিয়ে দিলাম। তারপরে স্পাইসি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম তার সাথে চিকেন সসেজেস 3 প্যাকেট। তারপরে আমি নিয়ে নিলাম ওই স্ট্রবেরি মিল্কশেক। তো ফাইনালি লুলু থেকে বেরোলাম, তো মাছ কিনলাম। তো যে মাছটা কাটছিল বললো যে 3 পিস না 4 পিস করতে হবে, তো আমি বললাম 3 পিসই করে দাও, সাইজটা একটু বড় থাকবে। তো এখন রুমের দিকে যাব, গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। রাত্রিরে আজকে মলের কাজ হবে, তাই এত বড় ক্রেন বাইরে দাঁড়িয়ে আছে। তো আচ্ছা, প্যাকেটগুলো হাতে করে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু ট্রলিও আছে লুলু থেকে, ট্রলি নিই না, কারণ ট্রলি নিয়ে গেলে অনেকটা টাইম লাগে। আমি হাতে করেই এখন সব কিছু নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে অনেকটাই লং ডিস্টেন্স হেঁটে হেঁটে যেতে হয়। লুলু মার্কেটটা পুরো মলের একদম পেছন দিকে। আমি যদি চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে নতুন পাকা রাস্তা করেছে। আগে যখন আমরা এখানে এসেছিলাম এসব কিছুই ছিল না, এখন এই সব নতুন ডেকোরেশন করছে মলের। তো যত দিন যাবে তত নতুন নতুন সব কিছু রাস্তা মেরামত সব কিছুই করবে। রুমের দিকে চলে এলাম ভাই, রুমে আসতে আসতে ভাই এখন বাজে 12টা, তাদেরকে একটু ফ্রেশ হয়ে নিতে হবে। But I just ask you, what is the name of food? This food? Yes, This is fufu. fufu. Yes. Your Nigerian famous food? Yeah, this is my Nigeria famous food. Okay. তো ফাইনালি এখন খেতে বসলাম। তো দেখতে পাচ্ছ ডাল, ভাত, সবজি এই দুটোই এখন বানিয়েছে। টিফিন নিলাম, এসে অলরেডি খাবার বানিয়ে রেখেছিল, আমাদের একজনের ছুটি ছিল, তা সে খাবার বানিয়ে রেখেছিল, তাই খেয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছি সবাই খেতে বসেছে, তো আমি এখানে আলাদা টেবিল বসেছি। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন ঘুমানোর পালা। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ, পরে কোনো অন্য ব্লগে দেখা হবে। চলো, গুড নাইট।